ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, 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 হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে। এ জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হরে জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এ জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রলয় পয়োধি জলে ধৃতমান শিবেদম, বিহিত বহিত্র চরিত্রমखेदं केशवधृत मीन शरीरो केशवधृत मीन
শরীরম। যে বন্দনাটা আমি গাইছি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী হরির 10টি অবতারের বর্ণনা। প্রথম অবতার কি? কেশব ধৃত মীন শরীর। প্রথম অবতার হচ্ছে মীন অর্থাৎ পুঁটি মাছ, ছোট্ট মাছের অবতার। ওই বেদ যখন এই ধরাধামের মধ্যে যখন দুর্বিষহ দুর্ভিক্ষ আরম্ভ হলো, যখন প্রলয়ের সৃষ্টি হলো, সেই প্রলয় থেকে বেদকে রক্ষা করবার জন্যে স্বয়ং ভগবান অবতার গ্রহণ করেছিলেন মৎস্য অবতার। এই জন্য প্রথমেই বলা হলো প্রলয় পয়োধি জলে ধৃত মানসী বেদং বিহিত বহিত্র চরিত্র মক্ষেদম কেশব ধৃত মীন শরীর। কেশব ধৃত মীন শরীর সবধৃত মীন শরীরম। জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। রতি রতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কৃণ চক্র গরিষ্ঠে। ভগবানের দ্বিতীয় অবতার কি? হিতিরতি রতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কৃণ চক্র গরিষ্ঠে। মন্দার পর্বতকে পিঠের ওপর ধারণ করবার জন্য ভগবানের পিঠে হয়ে গেল চক্র। সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র গর্ভ ছিন্ন হয়ে গেল, তখন সমুদ্র ভগবানের কাছে প্রার্থনা করছেন যে দয়াময়, তুমি যে সমুদ্র মন্থন করাচ্ছ, আমার তো পৃষ্ঠদেশ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, এই মন্দারের ওজন আমি নিতে পারছি না, তুমি আমায় রক্ষা করো। তখন ওই সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে পিঠের ওপর ধারণ করলেন ভগবান কচ্ছপের রূপ ধারণ করে, সেটা হলো কূর্ম অবতার। ক্ষিতিরতি রতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কৃণ চক্র গরিষ্ঠে কেশব ধৃত কূর্ম স্বরূপ। কেশব ধৃত কূর্ম স্বরূপ। জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলবনিমগ্ন। ভগবানের তৃতীয় অবতার কোনটা? বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেবনিমগ্না। দুই ভাই, দুই দৈত্য, একজন হচ্ছে হিরণ্যাক্ষ আর একজন হলেন হিরণ্যকশিপু। এই দুই ভাইকে হত্যা করবার জন্য ভগবানের দুটি অবতার হয়েছিল এবং সেটা পরপর। প্রথম অবতারটা কোনটা? এটা হচ্ছে তৃতীয়। হিরণ্যাক্ষকে হত্যা করবার জন্যে, পৃথিবীকে বাঁচানোর জন্যে ভগবান ধারণ করলেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীব, সেই জীবের অবতার, যার নাম হচ্ছে বরাহ বা শূকর। ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলবনিমগ্না। কেশব ধৃত
बराह रूप केशव धृत बराह रूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तब करो कण कमल बड़े तब कर कमल बड़े नखमाद्भुत श्रृंगम दलित हिरण्य हिरण्यकशिपुतनु भृंगम। भगवान যখন কাউকে আশীর্বাদ করেন ভগবানের কাছে আমরা হয়তো অনেকেই অনেক কিছু চাই, কিন্তু চাইতে গেলেও চাওয়ার মধ্যে তিনি দেবেন ঠিকই, কিন্তু দেওয়ার মধ্যে একটা ফাঁক রাখবেন। কেন না তুমি এতটাও পুণ্য করতে চট করে পারবে না যে পুণ্যের বলে তুমি সরাসরি ভগবানের চরণে পৌঁছতে পারো। কলিযুগের ধর্ম তো, কলিযুগে মানুষ চায় ঠাকুর আমায় একতলা বাড়ি দাও, ঠাকুর আমার একতলা বাড়িটা যেন 10 তলা হয়, আমার ব্যাংকে যেন লক্ষ লক্ষ জমে, আমার 4টে ছেড়ে 10টা যেন গাড়ি হয়। এত কিছু চাওয়া পাওয়ার মধ্যেও ভগবানকে কিন্তু আমরা কোনোদিনই চাই না যে ঠাকুর তুমি যেদিন আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, যেই দিন আমি সব কিছু ছেড়ে তোমার চরণের সান্নিধ্যে দৌড়ে চলে যাব, সেদিন সবাই আমায় ছেড়ে দিলেও তুমি যেন আমায় ছেড়ে দিও না। এই চাওয়া কিন্তু আমরা কেউ চাই না, ওইটাই তো ফাঁক। ধরো শক্ত করে ধরবার ক্ষমতাই তো আমাদের নেই। তিনি তো আমাদের আশেপাশে ঘুরছেন, কিন্তু আমরা কি তাকে খুঁজে নিতে পারছি না। তাই সেই অহংকার চূর্ণ করবার জন্যে হিরণ্যকশিপুকে ভগবান যখন আশীর্বাদ করেছিলেন যে না কোনো জলে না স্থলে, না দিনের বেলা না রাত্রের বেলা, না কোনো দৈত্য না কোনো পশু, না কোনো অস্ত্র দিয়ে, না ঘরের বাইরে না ঘরের ভেতরে আমাকে কেউ হত্যা করতে পারবে, আমায় তুমি এমন বরদান দাও। সবকিছু ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন, কিন্তু ভগবানকে রক্ষা করতে পারে কে? ভগবান যখন কারোর যখন অহংকার হয়, সেই অহংকার চূর্ণ করবার জন্য তার নাম দেওয়া হয়েছে দর্পহারী মধুসূদন। সমস্ত অহংকারের মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, অহংকার চূর্ণ করবার জন্যে ভগবান এমন অবতার ধারণ করলেন। প্রহ্লাদ বলল, বাবা তুমি ভগবানকে খুঁজতে চাইছো কোথা? এই তোমার নিঃশ্বাস প্রশ্বাসে আমার নারায়ণ আছেন, তোমার দেহের মধ্যে আমার নারায়ণ আছেন। বলে তাই? বলে তাহলে কি এই পাথরের থামের মধ্যে তোর নারায়ণ আছেন? বলে হ্যাঁ, দেখে নাও। অহংকারের বশে যখন সেই থামটাকে চূর্ণ করে ফেললো ওই গদার আঘাতে হিরণ্যকশিপু, ভগবানের ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো। তব কর কমল বড়ে নখমদ্ভুত শৃঙ্গম। হিরণ্যকশিপু বলছে তুমি আমায় মারতে পারবে না। তুমি কে? তুমি বিষ্ণু? তুমি আমায় মারবে? আমাকে ব্রহ্মা আশীর্বাদ করেছে, না ঘরের ভেতরে না ঘরের বাইরে কেউ আমায় মারতে পারবে। বলে আমি দাঁড়িয়ে আছি কোথায়? আমি দাঁড়িয়ে আছি ঘরের চৌকাঠের মধ্যে, না ঘরের ভেতরে না ঘরের বাইরে, চৌকাঠ। বলে না দিনের বেলা না রাত্রে বেলা। বলে তোকে আমি মারতে এসেছি দিনের বেলাতেও নয় রাত্রে বেলাও নয়, এটা হচ্ছে গোধূলি লগ্ন, দিন এবং রাত্রের সংযোগ, সন্ধ্যা। বলে না কোনো অস্ত্রের দ্বারা আমায় কেউ মারতে পারবে? বলে অস্ত্র? আমি তো তোকে আমার নখের দ্বারা হত্যা করব। বলে না কোনো দেবতা না কোনো পশু না কোনো মানুষ আমায় মারতে পারবে? বলে আমি কোনো পশুও নই কোনো দেবতাও নই, এই দেখ আমার অর্ধেকটা পশু অর্ধেকটা মানুষ। না জলে না স্থলে, আমি তোকে হত্যা করব আমার কোলে চড়িয়ে। তব কর কমল বড়ে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप केशवधृत वामन रूप केशवधृत वामन रूप केशवधृत भृगुपति रूप केशवधृत भृगुपति रूप केशवधृत
राम स्वरूप केशवधीत राम स्वरूप केशवधीत हलधर रूप केशवधीत गलधर रूप केशवधीत बुद्ध स्वरूप केशवधीत बुद्ध स्वरूप केशवधीत कलिकी स्वरूप केशवधीत कलिकी स्वरूप केशवधीत दशविध रूप केशवधीत दशविध रूप जय जगदीश हरे 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 वंदे हम श्री गुरु श्रीयुत पद कमलं श्री गुरु वैष्णवांस श्री रूपं साग्रजातं सहोगण रघुनाथानि त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहोगणललिता विशाखान्वितांस वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अज्ञानातिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः सप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिया वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः शरणागतदीनाथ परित्राणाय परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमोस्तुते ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गतिकरणेश्वर पितृमातृचरणेभ्यो नमो नमः श्रीहरिशरसंगमनेभ्यो नमो नमः शकोल साधु गुरु वैष्णवेभ्यो नमो नमः जय जगदीश हरे 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 जय जगदीश 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 हरे हरि
কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ বলে সে বড় চতুর, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম ভব পারের করি, ভব পারের প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি। বলো হরে হরে। আরে সুরধ্বনি তীরে ও হে ও তীরে সুরধ্বনির তীরে আমার ও কি আহারে এ আমার গৌর ও কিশোর ও আহা মরি মরি দেখো দেখো নবদ্বীপ চাঁদ শ্রী গৌর হরি আমার সুর আরে কিবা সুরধ্বনি সুরধ্বনি তীরে আরে ও গে আমার পুরবের পুরবের ভাব মনে ও কিয়া মরি সুর ধ্বনি দেখো দেখো আমার গোড়া দে
দেখো পুরা গোড়ার পুরবের ভাব মনে হলো রে আহা মরি সুর ধনি মরি বাবা বলে রবের ভাব মনে রে আহাবরি ধনি আমার সুরত গনি তীরে সুরত গনি তীরে সুরত গনি তীরে সুরত গনি তীরে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।